আজ 14ই নভেম্বর, শিশু দিবস। ফুলের মতো বিকশিত হয়ে উঠুক সব শিশুরা, এই প্রার্থনা। ছোট্ট সোনা বন্ধুরা, আজ তোমাদের একটা গল্প পড়ে শোনাব। তোমরা জানো কি, কোকিল মার একটুও ধৈর্য নেই নিজের বাসা বানাবার। তাই ডিম পাড়ার সময় হলেই সে কাকমার তৈরি বাসায় চুপি চুপি গিয়ে ডিম পেড়ে আসে। কাকমা জানতো তার বাসায় কোকিলের ডিম। সে চুপি সারে কোকিল মাকে তার বাসা থেকে বেরোতে দেখেছিল। বাসায় ফিরে এসে গুনে দেখেছিল তার বাসায় ডিমের সংখ্যা বৃদ্ধি ঘটেছে। জানলেও সে কিচ্ছুটি বলল না কাউকে। ধৈর্য ধরে ডিমে তা দিল। বাচ্চা হলে তাকে পোকাটা মাকড়টা খাইয়ে বড় করল। সে জানতো এই অবোধ শিশু একদিন ভিন স্বরে গেয়ে উঠবে গান, আলাদা করে নেবে নিজেকে। সবই জানতো কাকমা, কিন্তু বুঝতে দিল না কাউকে। সবাই ভাবল তার মতো বোকা আর কেউ হয় না। তাকে বারবার বোকা বানিয়ে যায় কোকিল মা। দুনিয়ার কাছে বোকা হয়েও সে চুপ করেই থাকলো। নইলে কি হতো কোকিলের ছানাগুলোর? জন্মই যে হতো না তাদের। জন্ম না হলে কেই বা গাইতো বসন্ত দিনের অমন বন মাতানো মন মাতানো গান। মা যে তাদের উড়নচণ্ডী, বাসা বানানোর ধৈর্য একদম নেই। সারাক্ষণ শুধু উড়ে উড়ে সুরে সুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাকে অবশ্য দোষ দেয় না কাকমা। সবাই কি আর একরকম হয়? সে নিজে কি অমন গান গাইতে পারবে কোনোদিন? যে পারে সে না হয় একটু কম সংসারী হলোই বা। তার ছানাদের বড় করে দিতে কোনো আপত্তি নেই কাকমায়ের। এক একজন এক এক ধারার বলেই না এত রং, এত রূপ, এত সুর এই জগৎটায়। কোনো এক বসন্ত দিনে নিজের বাসায় বসে দূরে কোনো কোকিলের কুহুরব শুনে স্বরটা কেমন চেনা চেনা লাগে কাকমায়ের। খুশিতে তৃপ্তিতে চোখ বুজে আসে তার। মনে মনে কত যে আশীর্বাদ সে করে তাদের। আহা বাছারা, বেঁচে থাকো। কাকমাকে নাইবা মনে করলে মধুর গানে ভুবনখানি ভরে রাখো। দুনিয়ার সবাই তাকে বোকা ভাবলেও একজন কিন্তু ঠিকই চিনেছে তাকে। নইলে কেনই বা সে ডিম পাড়বার সময় হলেই বারবার সেই কাকমায়ের বাসাতেই ফিরে ফিরে আসে? কাকমা আর কোকিল মায়ের এ এক অদ্ভুত সম্পর্কের রসায়ন। কেমন লাগলো তোমাদের বলো তো?